লতা আর সাদিয়ারে দেখা কালকে বদা হাসমি লাফাইতে লাফাইতে যায়, যেভাবে জাফাই পড়ছে চুল ঠিক করে, আবার ছবি তুলে ভিডিও করে। এবং মানে বদার কিন্তু তখন মিমের বাসায় যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, তো মিমের বাসায় যাইতো না। বিকেলবেলা তিশারে নিয়ে মনে আবার গেছে, তিশারে নিয়ে গেছে কিনা নাকি বদা লতা সাদিয়ারে নিয়ে ওইখানে চলে গেছে। লতা সাদিয়া যাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট ছিল না বদার মধ্যে। আর আপনারা জানেন তো এদিনে গাড়ি চড়ার কোনো অভ্যাস নাই, গাড়ির মধ্যে উঠে ইডি মরে যায় বা অসুস্থ হয়ে যায়, যেটাই হোক। তো সাবিনা দেওয়ানবাগি বা সেফা সুটকি তাদেরকে বদা এত ভালো মানুষ না তার গাড়ির মধ্যে লোক উড়াইব বা সাবিনা আরেকটা কি জানি ভাদাইম্মা, তাদেরকে পর্যন্ত গাড়িতে উঠার পারমিশন বদা দেয় নাই এবং উঠাই নাই। তো সেইখানে লতা সাদিয়ার দেখে একবার জাফাইয়া যাইয়া ইয়ের মধ্যে উঠছে, গাড়ির মধ্যে উঠাইয়া একবারে খুব ইন্টারেস্ট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে চলে গেছে আবার বুতুর্নির বাসার মধ্যে। কিন্তু কথা হয়েছে ভাই, আসল কথা কিতে লতা সাদিয়ার এত মানে বাটারিং করলো কি জন্যই বদা ভাই? একটা পুরুষ মানুষ যে কীভাবে পারে যে এত হ্যাঁ হ্যাঁ করে মহিলাদের সাথে বই হ্যাঁ 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 রান্নাঘর থেকে মানে যে কোনো জায়গায় গিয়ে কীভাবে পারে, আমি শুধু অবাক হয়ে যাই গে। তো আরেকটা বিষয় আমার আনারা বলছেন যে আপু বদা সাহেবের শ্বশুরবাড়ির আপ্যায়নের ডাইনিং টেবিলটা নিয়ে একটু কথা বললেন। অবশ্য আপুর লেখছে কমেন্টে আরে, তো ওই বিষয়ে একটু কথা বলবো। আগে ভিডিওর সাথে একটা কমেন্টও করবো। আর আরেকটা কথা কই, আপনারা আসেননি বলা আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো থাকলে ভিডিওতে লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন যারা করছেন, তারপরে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কিছু কমেন্ট সেকশানে এখনও আছে, আমি পাবলিশ করি নাই। আমি জানি আপনারা আমার রেগুলার ভিউয়ার্স, সেই প্রথম থেকেই দেখেন, প্রথম থেকে ইনফরমেশন দেন, জানেন অনেকে বা অনেকে জানেন না। তো অনেকে হয়তো নতুন কমেন্ট করলেও ভাবতে পারেন যে আপু কমেন্ট পাবলিশ করতেছেন না কেন? করব মানে আমার আপনাদের কমেন্ট পাবলিশ একটু আস্তে করি, সেটা নিয়ে মাইন্ড করেন না যে আপু কেন করতেছে না। করে দিব, দুই চার দিন পরে প্রত্যেকটা কমেন্ট আমি পাবলিশ করে দিব। আগের যারা আপু আছে তারা অবশ্যই জানে যে আপু পাবলিশ না করলেও আমাদের সমস্যা নেই, তো সেটা বিষয় না। কিন্তু নতুন অনেকেই কমেন্ট করেন, তাদেরকে উদ্দেশ্যে বলে দেওয়া যে পরবর্তীতে কয়েকদিন পরে, দুই একদিন পরে পাবলিশ করে দিব। তো এই তো বদা দৌড়াইতে দৌড়াইতে গেল সকালবেলা লতা সাদিয়ারে লই জাফাইয়া মিমের বাসায়। বদা কিন্তু এতটা ভালো মানুষ না যে কাউকে গাড়ি চালাইয়া সাথে করে নিয়ে যাওয়ার মতো মানুষ না। প্রথমত হচ্ছে সাদিয়াদের বাড়িতে তো উঁচা বাড়িটা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, দেখবেন খেয়াল করি গোবর টোকানিদের রয়েছে নোংরা আশেপাশে, কী অবস্থা। এবং মনে হয় যে এটা নিচে, রাস্তা থেকে অনেক নিচে, কিন্তু সাদিয়াদের বাড়িটা কিন্তু খুব সুন্দর, একদম উঁচা। সাদিয়ার শ্বশুর বাড়ি বা সাদিয়ার বাবার বাড়ি পাশাপাশি। তো তো হেতি বড় লোক লাখ এক আপনার কমেন্ট করছেন যে হেতির তো মনে হয় 2-4 হাজার টাকার কথা হেতি কয় না, এতে শুধু লাখ লাখ টাকার গল্প কয়। লাখ লাখ টাকার গল্প, কত বড়ি, কয় লাখ টাকার গয়না, শুধু লাখ লাখ টাকার প্রবাসীর গল্প। তো আসল কথা হয়েছে বদা তো ওইখানে যে গাড়িটা রাখছে, যা উঁচা বাড়ি রাখতেই পারে প্রতিবেশীর বাড়ি। তো মেন কথা হয়েছে বদা চড়ে গেছে। বদার এবার টার্গেট হয়েছে হাতে 10 দিন দেখবো, হাতে টার্গেট 10 দিন। কিন্তু মাহিনুর কিন্তু ফিরবো না, মাহিনুর আরও বেশি দিন দেখবো। এবং বদা হাসমত কিন্তু হাসমি ফালাই আইব না মাহিনুর রে, এমন আছে ফোলার স্কুল পরীক্ষা ফালাই হইলো বদা হাসমতি এনে থাই যাবো। ক্যামেরার সামনে যে রোমান্টিক দেয় সবাই রে, 18+ সিমটি মারা ভিডিও ঠোঁটের মধ্যে, হ্যাঁ, এবং মার সামনে কেচিং মারা ভিডিও আমরা এডিও দেখছি। আবার আমাদের মাহিনুর বেগমের ওই যে কি জানি কিতা ছোটোখাটো যেগুন থাকে কাপড় চোপড় হারা রাত রোমান্স করি এখন খাটের নিচে ফালাই থেন ভিডিও কিন্তু বদা হাসমত আম করে দেয়াইছে, মাহিনুর আমা করে দেয়াইছে। লাল লাল কিতা জানি এডি ফরে নিচে উঠছে, এডি আবার খুললা হারা রাত রোমান্টিক হয়েছে যে এডি খুললা খাটের নিচে ধুইছে, ওডি আবার আম করে ভিডিও করে দেয়াইছে। তারা কত রোমান্টিক, এখন তো ক্যামেরার সামনে রোমান্টিক শুরু করে দেয়। বাবুরে লজ্জা শরম কিছু নাই মনে হয়, একটা মেয়ে বিয়ে দিছে,
মেয়ে বদার না হোক মাক্ষিত তো মেয়ে। তো ভাই রান্না করে কই তো বদা আসলে লতা সাদিয়ার কাছে একটা দাওয়াত আশা করে খাওয়ার জন্য, যদি লতা সাদি একটা দাওয়াত দেয়। তো বুতুর্নির বাসায় তো লতা সাদিয়ারে লই গেছে। এখন কিন্তু ভাইরে ভাই বুতুর্নির বাসায় যাওয়ার পর বদার রুত রয়েছে ডাইনিং টেবিলের ভিতরে বুতুর্নির। ভাই মানুষের বাড়িতে যাই, একটা বেড়া মানুষ 50 বছর কি একটা বেড়া মন মানসিকতা কেমন হইলে টেবিলে ঢাকনা উড়ে 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 প্রত্যেকটার মধ্যে চায়, ঢাকনা উড়ে উড়ে চায় যে কী রাঁধছে না রাঁধছে। সাহেবের আজকে মেজুশালীর বাসায় দাওয়াত, গতকালকে সাদিয়ারদেরকে নিয়ে মিমের বাসায় যাই করে আসলো আলামত। তো তানজিলার বিষয়ে একটু কথা বলি। তানজিলা, আরে বোন, ফিল্টার মারলে কি মানুষের বয়স কমে যায়? ফিল্টার মারলেই কি তোর শাশুড়ির, তানজিলার শাশুড়ির নাকি 40 বছর এখনো হয় নাই। কি হাস্যকর কথাবার্তা। তারপর বলতেছে ফিল্টার দিয়ে শাশুড়ির জোয়ান সাজাইয়া বলতেছে দেখেন আমার শাশুড়ি কি 40 বছর হয়েছে। আর একটা বিষয়, আমাদের টেপি মাসির আবার উনি এখন মানে যুদ্ধ করে কাজ শুরু করে, কাজ করে উনি এখন কুলাইতে পারে না। আগে উনি লেজি ছিল, আস্তে ধীরে কাজ করতো। আচ্ছা এই টেপি মাসে কী কাজ করতো কন্ত? এখন যে ছেলে, এই ছেলেরও তো একটু যত্নার্থী করে না, বা ছেলে যে হয়েছে ছেলেরও তো টেক কেয়ার করে না। তো সেই বিষয়ে একটু কথা বলবো। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কী অবস্থা? সালাম দিচ্ছি কিনা জানি না, আবারও দিলাম। যে যেখান থেকে ভিডিও দেখতেছেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। বেশি বেশি রিচ পাড়ে দিবেন ভিডিওর মধ্যে টুকুর করি। ওরে ভাইয়া পুরা বদা সাহেবের তো সকাল শুরু, নিজের বাড়িতে কাঁডলগুল মানুষের দিয়ে দিছে, ফারুলরে দিয়ে বেসাইছে। মানে ওর বাড়ির কাঁডল অনেক মজা বদার কাছে। বদা হেনে যায় কাঁডল লই দেই বেগুনকে আপু বদা হাসমত কইয়ে না একটা, আর প্রিয় আপু কই আপু বদা হাসমি না, বদা হাসমি বলা যাবে না, হাসমি বললে আবার জাতে উঠে যাব। বদা হাসমতে ঠিক আছে। আমি একটা কমেন্ট পড়ি, তারপরে কথা কইতেছে। একটা প্রিয় আপুর কমেন্ট পড়ি, উনি লেখছে আপু বদা হাসমত না, গরিবের বদা হাসমি মেয়ে বদা হাসমি আছে। তো মেয়ে দেখলে জাস্ট ধরে চুম্বন করে, নায়ক ইমরান হাসমির মতো। তাই এই না হাসমি বলা যাবে না, হাসমি বললে তো জাতে উঠবা, হাসমতে বলতে হইব। তো বদা এবার সাদিয়া লতাকে গাড়িতে উঠিয়ে দাওয়াত খেতে চেয়েছে, মানে অবশ্যই এটা টার্গেট করছে যে দাওয়াত খাইব ওই বাড়িতে। সি রে বদা সি, তাই বলি তুই এত ভালো না যে অন্য মানুষকে গাড়িতে নিবি। আর পরকীয়ার রানীর মেয়ে ভিউয়ারদেরকে এত ফটর বাজে কথা বইল না। তুমি আর বদার প্রতিবন্ধী ছেলে যে কি না মানে আচ্ছা কি জানি বলে, এই দামড়া বয়সে জুতা পড়তে পারে না, তানের কথা বলতেছে আর কি। তোমার যে চোখে কথা বলো তা কিন্তু আমরা বুঝি। কালকে হ্যাঁ মানে আসলে এদের বাচ্চাদের কথা বলে তো আর লাভ নাই, বাচ্চাদের তো আর দোষ না, দোষ তো এদের পরিবেশ, এদের মা খালাদের। নাহলে বড়দের কথার মাঝখানে বাচ্চা ফটর করে কথা বলাটা তো বেমানান লাগে, এটা তো পরিবার থেকে শিখায়। তো ওদের তো আসলে মা খালাদের শিক্ষায় গ্রহণ করতেছে। তানজিলা দেখেন না বিয়ের আগেই বাতেন হয়ে গেছে বাল ফাঁকি, যে অবস্থা কি জানি বলে। ছেলের মা হয়ে আমি অনেক কিছু জানি। তো ভাই অনেক কিছু এখন পারি বা জেনে গেছি, কি জানি বলতেছে। ভাই তানজিলা তুমি আগে থেকে কলা খাওয়া মহিলা, তোমার কলার ভিডিও দেখে এক্সপ্রেশন দেখে মানুষ বুঝছিল আগে থেকে যে তুমি বাল ফাঁকনা বাতেন টাইপের মহিলা ছিল। তোমার বাচ্চা হওয়ার আগে তুমি ফাঁকি বাল ফাঁকনা বাতেন হয়ে গেছো। তো এই একটা কমেন্ট এদের ফেসবুকে দেখছি, এদের একটা ইয়াং জেনারেশনের একটা সদস্য টিকটক রিলস ভিডিও দিয়ে ছাড়ছিল। ওইখানে এক পুরুষ কি কমেন্ট করছে আমার দেখা মা হিসেবে কতটা লজ্জিত হওয়া উচিত, মানে বা মা হোক বা অন্য যে কেউ হোক, এই হিসাবে কতটা লজ্জা পাওয়া উচিত যে আমার সন্তানকে নিয়ে এরকম উশৃঙ্খলতা দেখানোর কারণে বাজে একটা মন্তব্য করছে। নেটিজনরা লেখছে যে নাম ধরে বলছে অমুকের লিচুগুলা দেখা আমার তো মাথা পুরাই নষ্ট। আমি দেখে বলি কি আচ্ছা এরা কি এই কমেন্টগুলো দেখে না? এরা কত বড় নির্লজ্জ যে একটা বাচ্চাকে
এরকম একটা মানুষ তো ভাই সাইডে কেউ কাউকে বলতো না। এটা বাংলাদেশ, একটা মুসলমান কান্ট্রি। যখন একটা মেয়ে বাচ্চা হোক বা ছেলে বাচ্চা হোক, যখন এটাকে মানুষের সামনে দাঁড়া করায় এনে বাজেভাবে দেখায়, তখন মানুষের দোষ আর কি। কিছু তো আছে বাজে লোকজন, তারা তো কমেন্ট করেই। আর কিছু তো আছে মানে তাদের নেশা হয়েছে কমেন্ট করা এই ধরনের বাজে করে। আবার কিছু মানুষ আছে সচেতনতা দিক থেকে সচেতনভাবে কমেন্ট করে। আমার মানে দেখা না মানে মেজাজটা এমন গরম হয়েছে ওই কমেন্টটা দেখে। আমি বলতেছি কেমন মা, কেমন মা। তানজিলাই কিন্তু কমেন্ট সেকশন বন্ধ করে দিছে মানুষের জুতা পিঠা খাইতে খাইতে, যে কেমন মা কিভাবে এরকম একটা ভিডিও ছাড়ে, আবার এরকম কমেন্ট পাবলিক করে, সেই কমেন্ট আবার পাবলিশড থাকে। লজ্জাজনক আসলে। এর মধ্যে আনাই বাচ্চা দিয়ে ফটোর কথা বইলা মানুষের কথা শোনায়, দরকার নাই তো। এটা তো বড়দের কথাবার্তা হইতেছে বা বড়দের বাচ্চারা না, বাচ্চার সুলভ আচরণ করলে না ভালো লাগে, যে সুন্দর লাগে যে একটা বাচ্চা সুলভ আচরণ করলে। আপনি দেখেন প্রত্যেকটা স্ত্রী ফাঁকা, একটা দেখবেন তাবিয়া বাপ্পিরে বলবো কি তো এটা একটা পাগল, তারে সব রাইতে মন চায়। আর বাপ্পি এটা দেখে দেখেন আবার সব রাইতে মন চায়। বাচ্চা বেলে বাপরে কয় সব রাইতে মন যায়। নাম ধরে ধরে তো ডাকতেছে জাগা। মানে আল্লাদের একটা সীমা থাকা দরকার। ইউটিউবের টাকা পাই এমন ইস্ত্রে ফাঁকা বাল ফাঁকনা বাতেন বানাই ফেলতেছে বাচ্চাগুলোরে। ক্যামেরার যে রেডিয়েশন একটা নবজাতক শিশুর মুখের উপরে যেভাবে ক্যামেরা ধরে রাখে, এটি জন্ম থেকে হয়ে যায় ইস্ত্রে ফাঁকা। আর একটা আছে ভুতুর্নির, মানে এগুলো এটা আসলে বাচ্চাদের দোষ না, এদেরকে এভাবে তারা প্রেজেন্ট করে মানুষের সামনে। আর বাচ্চা দিয়ে এরা ভালো ইয়ে করতে পারে, করছে প্রত্যেকটা বাচ্চা দিয়ে এরা এত বিজনেস করছে ইউটিউব থেকে, এখন ফেসবুকে ঢুকছে যায়। আর একটা হয়েছে যে মিমের যে এটা কথায় কথায় কি পরিমাণ জিদ, কি পরিমাণ বিষ, মানে কি বলবো, মানে শিখাই নেই কোনো কিছু ছোটো ফোলা ফ্যান্ডে। এগুলো দেখে জন্ম থেকে এজন্য এরকম করে। যে কেউ আসলেই কি নিয়ে যে একটা বিষ করে থাকে, মানে ভুতুর্নি তার জীবনে তার এইটা তার সেইটা, এইটা পছন্দ ওইটা পছন্দ, এইটা না এইটা, আমি এটা মানি না, এটা আমার পছন্দ এইটা পছন্দ। ভাই রাজকুমারীরা যাদের মানে সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, তারাও এত বাহে না, তারা এত এইটা পছন্দ ওইটা পছন্দ জীবনে করে না। তো এই ভুতুর্নির থেকে ভুতুর্নির মাইয়ারে ভুতুর্নি এরকমই বানাইছে যে মিনিটের ভিতরে কিছু না কিছু একটা জিদ করবে। আর এখন পর্যন্ত স্কুলে দেয় নাই। ভুতুর্নির স্বপ্ন রয়েছে কি যে তার মেয়ে এখনো আরও ছোটো থাক, সারার মধ্যে বনসাই থাকুক, বড় না হোক। এটা কয়না দেখে ভুতুর্নির নাকি অনেক দুঃখ। আরে মাইয়া একটা অটিজমের মধ্যে ভুগতেছে, যে কথা বলতে পারে না, চোখে সমস্যা, এইটা নাকি তাদের কাছে নাকি খুবই ভালো লাগে। এটা বলে না দেখে নাকি ভুতুর্নি কষ্টের মধ্যে আছে। কোথায় বাচ্চারে ডাক্তার দিয়ে ঠিক করবো, কারণ আমি এখনও স্কুলের বয়স না হইলে স্কুলে দিব না। ভাই এখনকার বাচ্চাদেরকে 3 বছরে স্কুলে দেয়, আর ভুতুর্নির বাচ্চা 5 বছরের মনে 6 বছর চলে, তো নাকি বলে এখনো স্কুলের বয়স হয় নাই। মাদ্রাসাত দিব রে ভাই, বাচ্চারা নাকি মাদ্রাসাত পড়বো, কারণ স্কুলে পড়াইলে তো 100 বার ফেল করবো, 100 বার পাস করবো, মানুষের খেয়াল থাকবো যেহেতু অনলাইনে কাজ করে। তো এই জন্য ভুতুর্নি এতিমখানায় দিই, কোনো রকম কম খরচে যেন পড়াইতে পারে। বেশি অন্য জায়গায় স্কুল বা এখন এই সাদিয়ার বাচ্চা যেখানে ভর্তি করাইছে, বা এটার নাম কি জানি কয়, সাদিয়ার বাচ্চা, আবার ওই যে সাদিয়ার ভাইয়ের বাচ্চা যেখানে ভর্তি করেছে, এখানে ভর্তি করে তুলে ঠেলা লাগে, মানে মানি লাগে, তারপর হয়েছে যাতায়াত করতে হইব রেগুলার, এরপরে যোগ্যতা লাগে, তারপরে ভর্তি করানো লাগে একটা ভালো কিন্ডারগার্টেন স্কুলে পড়াইলে। তো ভুতুর্নি তো আসলে এখানে এই পিছন টাকা খরচ করবে না, যে কোনো একটা সস্তা মানের আশেপাশে মাদ্রাসা এতিমখানা দেখে ভর্তি করে দিব, ওইখানে কোনো রকম ড্যাকেট করে চলি, সারাত বনসাই এরারে শেষ পর্যন্ত কী পরিণতি হয় এটা তো আপনারা জানেনি। আর এখন ভুতুর্নির নিজের সন্তান চলে আসছে বাবুর ঘরের, কিন্তু এই বাবুর ঘরের সন্তানের জন্য ওই পরিবারের কারোরই কোনো ইন্টারেস্ট নাই, দেখায় না কিন্তু কেউ এই বাবুর সন্তান দেখে। এদের কাজকর্মে দেখেন কেউ কিন্তু এই যে একটা গিফট পর্যন্ত এখন পর্যন্ত দেখা যায় নাই, যে বাচ্চারে গিফট করতে ভালো কোনো কিছু কেউই দেয় নাই। কিন্তু নাম রাখবো ফেরানি তো অবশ্যই দেখাইবো, না দেখাই তো আর পারবে না। তো যাই হোক, এই কথাটা কমেন্টের প্রসঙ্গ তো আমি বললাম, যেমন ফেসবুকের কমেন্ট আমি দেখছি যে বিষয়টা খুবই মানে নোংরা বিষয়। তো
বাচ্চারা বাচ্চা সুলভ আচরণ ভালো, বড়দের ভিডিওর মধ্যে বাচ্চাদেরকে আনি এরকম অ্যাক্টিভিটিস দেখালে তখন পাবলিক প্লেসে পাবলিক অবশ্যই কথা বলবে। তো কথা হয়েছে কি, এবার চলেন বদা সাহেবরা কথা কই। ভাই একজন আমাকে কমেন্ট করছে, একটা আপু, যা কমেন্টটা পড়লাম না, আমি বলি যে বদা সাহেবের আপ্যায়ন নিয়ে একটা ভিডিও বানাবেন আপু। বদা সাহেবের আপ্যায়ন ভাই, খুকির ঘরের মধ্যে বিশ্বাস করেন করিম ব্যাপারীর পাশে বই, কালিনুর পাশে বই সুস্থ কোনো মানুষ ভাত খাইতে পারবে না, গিন্নায় রুচি উঠে যাবে বই। প্রত্যেকটা নাকের ভিতরে আঙ্গুল ভরি ভরি তো চুলকায়, এটি ক্যামেরার সামনে দেখা যায়, এরপরে চুলকায়, এরপরে যায় খাবার দেখলে যায় এটার ভিতরে রাত ভরে। তো কি জানি বলে করিম ব্যাপারী খাইতে বসে একটা ভিডিওতে, এটা সাবিনা রিলস ছিল, মানুষের সি সি করে কিছু রাইড হয়ে রিলসের লাই এই গেল, আমার নিজেরই বমি চলিয়েছে ভিডিও দেখে। গতকালকে তিসা খাইতে উঠে কথা কয় ইয়ে করেন, এটা মোস প্লেট সরা ভাই, এরকম জঘন্য টেবিল দেখলে কেউ খাইতে বইতে পারে? এমনি তো টেবিল, এর উপরে আছে যেই প্লাস্টিক, এর উপরে আছে যেই ক্লথ, মানে কি কইতাম, তার উপরে আছে স্টিলের বড় বড় বল বাড়ি, এরপরে আছে কলস, কলসের থেকে পানি লই বদা সাহেবরে জগ মগের পরিবর্তে বা একটা প্লাস্টিকের বোতলে দিত, বোতলে করে পানি দিত, তাও মানানসই আছে। কলস একটা আনি টেবিলের উপর তুইছে বদা সাহেবের সামনে, মা গো মা, বদা সাহেব কি জানি বলে, তিসা তো হেনা যে বাপ্পি সাহেব করতে আছে, এই জন্য আমি কইলাম বদা সাহেব। ভাই এমন সাহেবের শ্বশুরবাড়ির আপ্যায়ন দেয়, সাহেব কিন্তু এখন গাড়ি হাঁকায় চলে, বদা হাসমত কিন্তু এখন গাড়ি হাঁকায় চলি, সানকেলা সেটা লাগায় জায়গায় জায়গায়, ঘরের ভিতরে বাইরে ভিতরে সব জায়গায় একটু ফাট লই আড়ে। কিন্তু বদা সাহেবের এই মেহমানদারি আপ্যায়ন দেখলে বমি চলি আইব। এবার তিসায় করিম ব্যাপারে উড়ে দিত, এটা মুছে দিত, বদা ইন্দি বইবে ভাই, বদা কিনে দিয়ে যায় বইছে, কেমনে খায় আর কেমনে গিলে। একদিকে করিম ব্যাপারে চোখের পানি পড়তে আছে বাই বই, ঠোঁটের দুই পাশে বড়াই না, এই বড় বড় আঙ্গুলের কবজি পর্যন্ত ভাতে বড়াই না ভাই। বুঝছি মুরব্বী মানুষ, হয়তো তারা এত আগের দিনে মানুষ এত ম্যানাজ জানে না বা অনেক কিছু ইয়ে না, তারে ক্যামেরার সামনে দেনের দরকারটা কিতে ভাই। যেহেতু তোমরা হাঁকা থেকে ফেরানি সব দেখা, প্রোগ্রাম ডেকোরেশন কত কিছু দেওয়া, তো এটি তো অন্তত চেঞ্জ করতে পারো। তিশা কইতেছে তিশার বাপ তো ভদ্রলোক না, তিশার মারে দুনছে কিনা, তিশার নানা নাকি ভদ্রলোক। ভাই ভদ্রলোক কেমনে, মানে এত ভদ্রলোক। খুকি যে কইলো নানা শ্বশুর মসজিদের জায়গা দান করছে, এই করছে সে করছে, এগুলো বলতেছে। তো কালিনুর আর করিম ব্যাপারের বিয়ের বিষয়টা একটা রহস্যজনক, একটা বাঙালি হেলার লাগে এত, মানে যে একটা কলেজকে বা মাদ্রাসাকে বা মসজিদকে জায়গা দান করার মতো মানসিকতা রাখে, তো এত দূরে কালিনুরের লগে। অনেকে কমেন্টে এটা জিজ্ঞেস করেন আপু, এই কালিনুর কোহিনুরের এই বাঙালিয়ালার লগে কীভাবে বিয়ে হয়েছে, এটা একটু রহস্য একটু জানাইন তো। মানে কোহিনুর বাপে মসজিদের জায়গা দান করে, বাঙালিয়ালার লগে মেয়েটাকে বিয়ে দিয়ে এত গরিব জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা খাই নাই পড়ি নেই। একদিক দিয়ে কালিনুর বইছে, কালিনুরের চোখের পানির মধ্যে কে তো সব বেতার বেতার করে পড়তে আছে। এখন কালিনুর আবার অন্য এটা দিয়ে ডলি ডলি চোখের কসলা কসলা কে তোর কাপড় নিতে আছে, আবার এই হাতিটা দিয়ে ভাতের মধ্যে তরকারির মধ্যে হাত দিতেছে। বদা সাহেবের কে তোর আপ্যায়ন। আচ্ছা গেল খানার টেবিলে, বদা সাহেব যাই বইছে, 2 দিন বড়ি তিসা সাইল বাজা বাদামের ডিব্বা লইলে গাড়ি দিয়ে দৌড়ায় আড়াইয়ে। ভাই এটা কি নাস্তা রে? এর আরেকটা কাহিনী হয়েছে, আপনারা দেখেন, এই যে দেখেন কুকি তো রাস্তা দিয়ে যাবার, দেখেন এটা ঐতিহ্য কিন্তু, এখানে ঐতিহ্য আপনাদের শেয়ার করবো। চাইল বাজার বাদাম, সকালবেলা যাইতেছে, কি রেডি করতেছে আমাদের জন্য, আমি খাবো ভর্তা, ভর্তা, এটা কিন্তু এখানকার ঐতিহ্য ভর্তা। আর এই যে দেখেন কি বানাইবা, ডোসা, সাপটি এখন ডোসাতে পরিণত হয়েছে। রে বদা তুই ইউটিউবে একটু গুতে গাতে দেখিস যে ডোসা কারে কয়, ডোসার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দেওয়া লাগে, আর সাপটির মধ্যে কি, সাপটির মধ্যে উদার লবণ আর আটা গোলাইয়া এমনি গৈসা বানাইয়া লেছে, এটা সাপটি। আর ডোসার মধ্যে কি কি দিতে হয় ডোসার ভিতরে, ওটা একটু জানিস যে কি দিয়ে বানাইতে হয়, কেমনে কেমনে কত রকম কত কিছু দিয়ে ডোসার একটা ব্যাটার তৈরি করে, ওটা জানি লইস বুঝতি। তো
অন বদা শ্বশুর বাড়ির আবার স্মার্ট হওয়াতে সাপটি হয়ে গেছে অন দোসা। আচ্ছা যাক গে, এই তো দিল কি, হ্যাঁ হ্যাঁ দোসা। দোসা না হইলে তো আসলে মানে ভর্তা না হলে তো দোসা খাওয়া যায় না। তিসা তো ঘুমের তাই উড়ি এই দোসা আর ভর্তা দেয় কি পরিমাণ লাফানি শুরু করছে। ভাই জামাই সকালবেলা নাস্তা এটা কেন হয়, ভর্তা আর চাপটি এটা কি একটা জামাই নাস্তা হয়? বদার বাড়ির কাঁড়ালে বদা হাত দিয়েও ধরে দেয় নাই, ওর বাড়ি যে কাঁড়াল দেয় আমি আর বিজার খাইছি। হ্যাঁ কাঁড়াল এটা না খুব বাদা বাদা। মা গো মা কি আপ্যায়ন, কাইলে গুয়ের ভিতরে তাই লতি টোকাই আনি, সেই লতি দিয়ে ভাত দিছে। বদারে না দিলে একটা রোজ না দিছে কুমড়া। মাগো যদি বদা সত্যি সত্যি ভাইয়া পুরা একেবারে ভালো মতনে প্রতিদিন 3 বেলা একটা জামাই আপ্যায়নের মতো জামাই আপ্যায়ন দিত, এই বদা মনে হয় কাপড় চোপড় খুলি ল্যান্ডটাই দৌড় দি পুরা মানুষের বলে বলে দিত, এই তোরা কই এদিকে দেখ 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 আমার শ্বশুর বাড়িরা আবার খাইতে দিছে, হ্যাঁ দেখ আমার জন্য কত কিছু তৈরি করছে, হ্যাঁ এরকম এরকম করতে থাকতো। সত্যি আমার শাশুড়ি বাজাইতেছে, হ্যাঁ আমার শাশুড়ি বা আমার জন্য এখন চাপটি বানাইবে আর ভর্তা বানাইবে। ভাই এটি কোনো কথা? একটা বেড়া মানুষ কেন এরকম করে ওর ভাই যে। ভাই বদার তো এখন তো সোনার শো আগা হয়ে গেছে। কোন জায়গায় একমাত্র সাবিনাই পঞ্চপদ রান্ধি বদারে খাওয়াইবার, কেউ খাওয়াইতো না। সাবিনাই বেশি করে যায় রাঁধছে মেনু কমের মধ্যে, ছোটো বাচ্চা নিয়ে মোটামুটি চোখে রসা যায়। ভুতুর নিয়েও এরকম করি বদারের জীবনে খাওয়াইতো না। ভুতুর নিয়ে বড় জোর করলা ভাজি আর ডাউর, আর নাহলে ইলিশ মাছ 2 টুকরা ভাজি, আর নাহলে আলুর ভর্তা, আর নাহলে মুরগি দিলে ফার্মের মুরগি। ভুতুর নিয়ে এইভাবে খাওয়াইতো না। সাবিনা কিন্তু সুন্দর করে রোস্ট করে দিছে, জাল রোস্ট মনে হয়, কালারে বোঝা যাইতেছে। আবার ছোট মাছ দিল, ডাল দিল, আরও সালাদ টালাদ কাটলো, আর কি জানি একটা দিল লগে মনে হয়। জায়গা সুন্দর করে অনেক কিছু দিয়েই সাবিনা কাঁচের প্লেট টেট দিয়ে গ্লাস টাস মগ টক দিয়ে বদারে খাইতে বয়েছে। তো সাবিনা মানে সবার জন্য খাটে, যেটা সত্যি কথা, যেটা দেখা যায়। আবার সাবিনা নাকি দিনের বেলায় ভুতুর্নির কাছের থেকে বেলে বাড়িতে রান্দাবাড়ি বইয়েছে, বদারে দাওয়াত দিছে বদারে খাওয়ার লাই। তো বদা ছোট মেজো, অথচ সাবিনা যখন গেছে তখন কিন্তু বদা এই সাবিনার ছোটো বাচ্চা নিয়েও কিন্তু গাড়ি কিন্তু দেয় নাই বদা। লতা সাদিয়ার ইন্টারেস্ট নিয়ে কীভাবে দৌড়াই যায় গাড়িতে উড়াই আকাজে বুতুড়ির বাড়ির মধ্যে চলিয়েছে। আইয়া তারপরে ভিডিও বানাই, হ্যাঁ হ্যাঁ করি, তারপরে গেছে। হ্যাঁ আমি তো বাসা আসছি, মিম তো বাসা নাই, মিম চলে গেছে কথায়। হ্যাঁ মিম গেছে আবার ওই যে পদ্মা কোনায় যে নূর ডায়াগনস্টিক মিমের বেলে শিলি খুলি গেছে। মিমের শিলি আরও কত কিছু হইব, কারণ মিম যেদিন বিষ উঠছে পরের দিন চলে এসে হাসপাতালের, তাই বাবুর মারের দেয় মিমের শিলি এমনি বিষের টেলায় খুলি গেছে। মিমের শিলি নাকি ইনফেকশন হয়ে গেছে। ভাই রে ভাই, তো হেনে যায় আলিম, হ্যাঁ আলিম নিতে আছে দেখবে, হ্যাঁ 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 মা গো মা। এদিকে রুমের ভিতরে বই, বেডিনের লগে বই, একটা মদ্দা মানুষ নাই বাইরে, একটা পুরুষ মানুষ নাই, এতগুলা মহিলার ভিতরে বই, কিভাবে কেলাইতে বেদার দাঁত মুখ সব বাড়ি যেতে গেছে। ভাই আজ যে বদা হিফি, আজ যে অনেক হিফি বেলে কিনলে হিফি, আজ যে সাবিনা তারে পঞ্চপদ রাঁধি পেট ভরি তারপরে তারে খাওয়াইছে। সাবিনার হিনতে ঘুরিয়ে যেতে সাবিনার বাড়ির মধ্যে আবার বত্তা, আবার চাপটি, আবার দেখলাম সাবিনা ফুডস আরও কিতা জানি দিল বদরে নাস্তা করার লাই। তো বত্তা সারাদিন জীবন চলেই না, একটু বাজার পর্যন্ত করে নাই। মানে এদের মানে বদা সাহেব আইসে জামাই আসা উপলক্ষে একটা বাজার সদাই কিন্তু কিচ্ছু আনে নাই। গাছের তাই গুয়ের গণটাটির গুয়ের ভিতরে তাই লতি টোকাই আনি, সেই লতি রাইনছে গোবর টোকানি দিয়ে যাইছে কি শর্টস মর্টস ছাড়লো কি ধন্দুল আরও কিতা জানি রানলো, না আছে মাছ না আছে মাংস। এরপরে কইতেছে যে আফানা বলছে লতি খাইতে, কালি আবার আইটে যাইব খালি পায়ের মধ্যে তাবিজ বান্ধি গুয়ের ভেতর তাই লতি আনি বদারে খাওয়াইব। সাবিনার বাড়িতে আবার দৌড়াই গেছে এই বদা কি জানি বলে, এই যে হাঁসের ডিম দেখছে রে, দেখছে রে কি ন্যাচারাল হাঁসের ডিম দেখছে রে, এখানে হাঁসের ডিম পাইছে। বাংলাদেশের আর কোনো জায়গায় হাঁসের ডিম পারে না। ফাফি আর এনতে যে এক নজর হাতে চাই হইতে পারে হাঁস কাকে বলে, কত প্রকার ও কি এটা না চাইয়াতে দেখেন কি ন্যাচারাল। আজ্জা বদার খুশিতে আন্ডা বাড়ি দেবো বলে কিনলেই আজ্জা সাবিনার বাড়িতে পঞ্চপদ খাইছে বদা। এখানে একটা কমেন্ট পড়ি, একজন আপু লিখছে, উনি লিখছে বদনামুখী শারমিনের কি লজ্জা সব শেষ, লজ্জা কি সব শেষ বদনামুখী রে আবির দলগল
একটার পর একটা নাম কইব আর দোষ ওরে আর একটু ঠিক মা গো মা বদনামুখী। বারবার একটা কথাই বলছে, ডাক্তার তার বাবু হবে হাস্যকর। দীর্ঘ 9 বছরের সংসার যখন দেখা মিলি নাই বাচ্চার, আর বয়সই নাই বাচ্চা নেওয়ার, তাহলে কিভাবে কি নাকি নতুন করে সতীনের মাধ্যমে নাকি শাশুড়ির মাধ্যমে শাশুড়ি এখন পর্দার আড়ালে থাকে। নতুন করে শুনলাম নাহারের পরিচিতর বাবু হবে। রহস্য তো এখানেই। মিম এখন কর্মফল ভোগ করছে। ফোলা না হয়েছে মেয়ে সারা বছর, কিন্তু সিজারে যাওয়ার আগেও কইছে ফল হইব, বুঝলাম না। এরপরে মাইয়া কেমনে আইলো এটাই তো বুঝলাম না। আদ সামুদ জাতিকে আল্লাহ যেভাবে ধ্বংস করেছে ঠিক সেভাবে ধ্বংস হোক গোটা পদ্মা চরে। এখন তো এই পদ্মার চরে ভয়ঙ্কর অবস্থাতে আছে, তারপরও মরণের ভয় নেই। পদ্মা সেতু থেকে অল্প একটু দূরেই কিন্তু ভাঙছে। এদের বাড়ির ওই যে মাঠে যাই দেখা না, ওইখান থেকে কিন্তু পদ্মা সেতু দেখা যায়। আল্লাহ দেশ ছেড়ে দেয় না, ঠিক কিন্তু ছেড়ে দেয় না। তারপরে লেগছে, কুত্তার ফ্যাটে কি ঘি হজম হয়? যেই স্যুপ খেয়ে সুস্থ হবে সেই বেশি করে আদর জায়গা মতো না পড়লে সুস্থ হবে না। কি আদর করবো আপু, আপনারাও কম নো, খালি আদোষ দিয়েন না। বেগুন খালি উল্টা পাল্টা করে আদোষ হয়। ভাইয়া আমরা কি আদর করবো? লেংটি ইঁদুর এমনি সুর শিখা হেলেছে পুরো, এটা শরীরে কিচ্ছু নাই। বাবু হাঙ্গুচ্ছে এটা দেখছেন কাল লিশের মতন গেঁটি গুঁটি বাড়ি গেছে। এটা কি আদর করবো? কি তখন না কন সুস্থ হয়ে যাবে গো আপু, বদা গেছে না। আমার মিমকে আমি সুস্থ করে না দিয়ে আসবো নাকি? তিশা প্রয়োজনে বলবো সুস্থ হইতে যত কিছু করার করতো যেন মিম সুস্থ হয়। আর একটা কথা কই, টেফি মণ্ডল এখানে বই আহারে শ্বশুর বাড়ির কি কাহিনী। এই যে এখানে ময়লা পড়ে গেছে ফার্নিচারে, লুবি সাবান এটারে কামের বেড়ি বানাইতে লুবি সাবান এটার জীবন শেষ করে লেতেছে। লুবি সাবানের বেলা 40 বছর হয় না, টেপি কইতে আছে। তো কথা হয়েছে ফেসবুকের রিলসের মধ্যে দেখ আমার শাশুড়ির কি 40 বছর হয়েছে, এমন ফিল্টার মারছে। বোতরির যে নতুন মাইয়া হয়েছে ওই মাইয়ারও গাল লাল হয়েছে, তানজিলা ফোলাও গাল লাল, লুবি সাবানারও গাল লাল, লিপস্টিক লাগাই না, লুবি সাবানার চোখে নিজে যদি খোরলের মতো হয়ে গেছে। তাও বেলে লুবি সাবানার বেলে এখনও বেলে 40 বছর বেলে হয় নাই, তার 40 বছর এখনও হয় নাই। কি জানি বলে, গদ দুয়ার কাজের লোক আছে তারা রাখছে, শাশুড়িরে হেল্প করে, নিজের কাজ নিজে না করলে কি হয়? আমার এখন কিভাবে যে সময় যায় ছেলে নিয়ে, মানে কি পরিমাণ বাল ফাঁকনা বাতে নিডে গুটটা বাতি জুনা নারকেল কথাবার্তা শুনলে হাসি মনে হয় যে এক বাচ্চা না হয়তো এটা আস্থা বুড়ি হয়ে গেছে ফাঁকি। এরা আরেকটা জিনিস কিতে এক ফোলার জন্ম দিছে, হারামি ফোলার কোনো দায়িত্ব নেয় না তো, সারাদিন বাইরে থাকে। ভাই এই বাদাইম্মা জাম্বুরে এত খাওয়াইছে, এই বাদাইম্মা জাম্বুরে টাকা পয়সা দিয়ে বিজনেস ধরাই দেওয়ার পরও টেফি সারাদিন জাম্বুর লগে বাইরে থায়। এই বাচ্চা এটা ফালাই দিই, মানে এটারে নেনা মনে রাখছে মনে বাড়ির মধ্যে ফিরে। কই ফেজেও তো এমন কোনো কাপড় চোপড় তেমন কিছু দেখি না যে একবারে ধুম লাগি রয়েছে সাপ্লাই দিতে, ডেলিভারি দিতে অবস্থা খারাপ, ওইরকম কিছু তো দেখি না। তো জাম্বুর উপরে কি ভরসা নাই না বিশ্বাস নাই নিজের বিজনেস নিজে কন্ট্রোল করার জন্য? 1 মাসের বাচ্চা ফালাই যায় বাইরে খায়, আবার শোরুমে সারাদিন কাটায়, আবার শোরুমে মাথা আশ্রয় করে, মানে কি আশ্চর্য রকম। ভাই পাগল হয়ে গেছে মনে হয় যে ওই পাশে কাতাশিলি ঘরবাড়ি বানাইলেছে টেফি কাতাশিলির মতো, আবার এরকম তালা বিল্ডিং তো উড়ানোর স্বপ্ন দেখতেছে, কবে উড়েবে, সেই জন্য টেপি পাগল হয়ে গেছে ভাই।